সুপ্রভাত, সকলে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। শুরু হয়ে গেছে নতুন একটা দিন ও শুরু করতে চলেছি নতুন একটা ভিডিও দিয়ে। পুচি সারা রাত এদিক ওদিক থাকে, কারণ রাতের বেলা আমাদের বাড়িতে রাখার কোনো জায়গা নেই, যেহেতু চারপাশটা বন্ধ। যদি ওর বাথরুম টাথরুম পাই কোথায় করবে, সেই জন্য ওকে রাতটুক বের করে দেওয়া হয়। বেশিরভাগ ওর সকালটা আমাদের বাড়িতেই থাকে, তাই সকালে এসে ওর বিছানাতে সুন্দর একটাও ঘুম দিয়ে নেয়। দেখুন চুপচাপ, কি শান্ত না। কি বলো, কি তুলে পোতা? সার ফার দেওয়ার জন্য নয়, এটার জন্য মা যথারীতি মায়ের কাজ শুরু করে দিয়েছে। সকালে যা বাসি কাজ করার সেগুলো করে নিয়েছে, এখন গাছে একটু জল দিয়ে নিচ্ছে। এত পরিমাণে গরম পড়েছে যে গাছের গোড়া তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে মাটি। আর আমি চেষ্টা করি বিকেলের দিকে একটু জল দিয়ে দেওয়ার, আর মা তো প্রতিদিন সকালবেলা জল দিয়ে দেয়, কারণ গাছে এখন দুবার জল না দিলে গাছগুলোর জন্য কেমন মনে হয় যেন কষ্ট পাচ্ছে, বেচারাগুলো শুকিয়ে যাচ্ছে। তো চেষ্টা করি। শাক গাছগুলো একটু একটু করে বড় হচ্ছে। আর এই যে ভেন্ডির চারা মা আগে লাগিয়েছিল, এক জায়গায় যে অনেকগুলো দানা দিয়েছিল, তার থেকে কিছু ভেন্ডি গাছ লাগানো হয়নি, সেগুলো দেখছি অনেক বড় হয়ে যাচ্ছে। এখানে 2-3টে পেঁয়াজ গাছ একটু নষ্ট হয়ে গেছে। মাকে বললাম তুলে একটা ভেন্ডির চারা বসিয়ে দিন। দেখুন এই ভেন্ডির চারাগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে। একদম সকাল সকাল আজ রান্না শুরু করে দিয়েছি। তার একটু কারণ আছে। কি রান্না করব, বাজারে তেমন যাওয়া হচ্ছে না, তাই সবজিও ঘরে ছিল না। একটুখানি নিম বেগুন করে নিচ্ছি, তার ফাঁকে একটু চা খেয়ে নিচ্ছি। প্রচণ্ড গরম, বিকালের চাটা না খেলেও সকালে অন্তত একবার চা খাই, কেমন একটা অভ্যাস হয়ে গেছে আর কি চা খাওয়াটা। তাই রান্নার ফাঁকে একটু চা খেয়ে নিচ্ছি। নিম বেগুন হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে দেবো, দিয়ে সবজি বসাবো। আর এই পাঁপড়গুলো না ঠিক কেমন একটা ভালো হয়নি, তাই পাঁপড়ের ভিডিওটা শেয়ার করলাম না। ভালো হলে অবশ্যই সেটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর মাছ তো তেমন নেই ঘরে, 2 পিস ছিল, সেটাকে দিয়েই হালকা একটা কিছু ডাঁটা কেটে রেখে দিয়েছি, ঝোল করব। যা গরম পড়েছে তাতে রিচ খেতে একদমই ভালো লাগছে না, তাই একদম অল্প তেল দিয়ে একটু বড়ি দিয়ে সজনের ডাঁটা এমনি ডাঁটা দিয়ে একটা পাতলা ঝোল করব। আর এই যা গরম পড়ছে না, চেষ্টা করবেন প্রত্যেকেই নিজেদের বাড়িতেও হালকা পাতলা খেতে এই সময়, কারণ প্রচণ্ড গরম। আমি 1-8 দিন বাইরে বেরোচ্ছি, তাতেই জন্য আমার খুব কষ্ট হচ্ছে। আজ একটু বড় বাজার যেতে হবে ব্যবসার জন্য জিনিস আনতে, তাই সকাল সকাল একটু উঠে ঘুম থেকে উঠে রান্না করে নিচ্ছি। যেদিন বাড়ি থাকি সেদিন এই সময় ঘুম থেকে উঠিও না আমি, কিন্তু আজ উঠতে হয়েছে, কারণ মাও বেরোবে। কিছু কিছু দিন তো মা বাড়ি থাকে, সেদিন মা রান্না বান্না করে নেয়, কিন্তু আজকে মাও বেরোবে। মাসের প্রথমের দিক, সামনে পয়লা বৈশাখ, কেনাকাটা তো এখন করে একটু ব্যবসাটাকে ঠিকঠাক রাখতে হবে, তাই একটু মার্কেটে বেরোতে হবে। সপ্তাহের প্রথমের দিক মাসের একদম কারোরই কামাই চলবে না, তাই আমি সকাল সকাল একটু রান্নাটা করে নিচ্ছি, কারণ এসে রান্না করার আর সময় পাই না। আমি আস্তে আস্তে প্রায় ওই 5টা 4:30 বেজে যায়, তখন এসে রান্না করলে খাবো কখন, খুব খিদে পেয়ে যায়। তাই সকাল সকাল রান্না করে রেখে যাব, যাতে বাড়ি এসে সবাই অন্তত খেতে পারি। আর মায়ের আস্তে আস্তে তো কোনো ঠিক নেই, কোনো দিন মা 5টায় আসে, 5টায় অবশ্য ভুল ভবিষ্যৎ আসে, বেশিরভাগে 6:30 7টা বেজে যায় মায়ের আস্তে আস্তে। আমি বোন সব ওই আসবো প্রায় 5টায়। ব্যাস, ঝোল কষানো হয়ে গেছে সবজিটা, এবার একটু জল দিয়ে দিলাম একদম হালকা। ফুটে এসেছে, এবার ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম মাছ আর বড়ি। দেখুন বড়িগুলো ফুলে না একদম বেশ বড় বড় হয়ে গেছে। এবার ঝোলটা নামিয়ে নিই। আর একদিকের ভাতটা ফুটিয়ে রেখেছিলাম, এখন ভাতটা করে গ্যাস ট্যাস মুছে বাসন টাসন মেজে আমি খেয়ে দিয়ে বেরিয়ে যাব। মা ওইদিকের ঘর মুছে নিচ্ছে, নিয়ে পুজো দিয়ে নেবে। আজ বৃহস্পতিবার, আমি ভিডিওটা অবশ্যই শুক্রবার আপলোড করব। এখন 1:45 বাজে, সব কাজ শেষ, এবার আমি বেরিয়ে পড়ব বড়বাজারের উদ্দেশ্যে। এই গরমে বড়বাজার যাওয়ার আর আসার কোনো ভিডিও করতে পারিনি, জিনিসগুলো এনে রেখে দিয়েছি। পরের দিন এগুলো ছবি টবি তুলবো। ভিডিও আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি।